সুপ্রভাত বন্ধুরা, আজ 19 ডিসেম্বর বৃহস্পতিবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। দেখে নেব আজকের আন্তর্জাতিক খবর। আগামী দশকে ইউরোপে ন্যাটো সামরিক জোটের সঙ্গে রাশিয়াকে লড়াই করতে অবশ্যই প্রস্তুত থাকতে হবে। গতকাল মস্কোয় রাশিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রকের একটি বৈঠকে বললেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলুসভ। তিনি আরও বলেন, ইউক্রেন যুদ্ধে ধীরে ধীরে রাশিয়ার পক্ষে মোড় নিচ্ছে। বৈঠকে তিনি আমেরিকা সহ ইউরোপিয়ান দেশগুলি কিভাবে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিকীকরণ করছেন সেই বিষয়ে ব্যাখ্যা করেন এবং রাশিয়ার নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরিকল্পনা ব্যাখ্যা করেন। এই সভায় আগাগোড়া উপস্থিত ছিলেন পুতিন। প্রশান্ত মহাসাগরীয় দেশ ভানুয়াতুরের রাজধানী পোর্ট ভিলায় 7.4 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। বিভিন্ন ভবনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির প্রভাব পড়েছে এই দেশে অবস্থিত আমেরিকা, ফ্রান্স, যুক্তরাজ্য, নিউজিল্যান্ডের দূতাবাসের ভবনগুলোতেও, জানাচ্ছে রয়টার্সের সাংবাদিক। জারি করা হয়েছে সুনামি সতর্কতা। আমেরিকার বিভিন্ন এলাকার আকাশে রহস্যময় ড্রোনকে উঠতে দেখা গেছে। এই নিয়ে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং আগামী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে জোর বিতর্ক শুরু হয়েছে। গতকাল হোয়াইট হাউস জোর দিয়ে বলেছে এই ড্রোনগুলি বৈধভাবেই আকাশে ঘুরছে। ট্রাম্পের বক্তব্য, মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টিকারী ড্রোনগুলি নিয়ে সরকার কিছু একটা লুকিয়ে যাচ্ছে। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে প্যালেস্টাইনের প্রতি সংহতি প্রকাশের আন্তর্জাতিক দিবস উপলক্ষে প্রকাশ্যে এক ঐতিহাসিক সমাবেশের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে 53টি দেশের প্রতিনিধি, 119টি সংস্থা এবং 250 জন বিশেষ প্রতিনিধি উপস্থিত ছিলেন, যারা সবাই প্যালেস্টাইনের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। সভায় সভাপতিত্ব করেন ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো। ঘুষ প্রদান এবং ব্যবসায়িক নথিপত্র জালিয়াতির মামলা থেকে আপাতত মুক্তি মিলছে না আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের, জানালেন আমেরিকান আদালতের বর্ষিয়ান আইনজীবী। প্রসঙ্গত 2016 সালে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনের প্রাক্কালে যৌন সম্পর্কের বিষয়ে মুখ না খুলতে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলকে 1,30,000 টাকা ঘুষ দেন বলে অভিযোগ ওঠে। বিজ্ঞান, স্বাস্থ্য ও পরিবেশ সংবাদ। মৃত কৃত্রিম উপগ্রহে বর্জ্যে ভরে যাচ্ছে পৃথিবীর আকাশ। ক্ষতির মুখে দাঁড়িয়ে বায়ুমণ্ডলের গুরুত্বপূর্ণ স্তর স্ট্র্যাটোস্ফিয়ার। আন্তর্জাতিক মহাকাশ গবেষণার একটি রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে পৃথিবীর চারপাশে চক্কর কাটছে 10,000-এর বেশি সক্রিয় উপগ্রহ। 2030 সালের মধ্যে এটা হবে 1 লাখ। 2040-এর মধ্যে সেই সংখ্যা দাঁড়াবে প্রায় 5 লাখ। মৃত এবং বাতিল উপগ্রহ নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসেনি বিভিন্ন দেশের মহাকাশ সংস্থাগুলি। আসছি দেশের খবরে। সংসদে দাঁড়িয়ে বাবা আম্বেদকর সম্পর্কে কুরুচিকর মন্তব্য করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রতিবাদে উত্তাল হলো সংসদ। উত্তাপের আঁচ ছড়িয়ে পড়েছে সারা দেশে। আজ এবং কাল সারা দেশে পোড়ানো হবে অমিত শাহর কুশপুতুল। 2 রাজ্যে কংগ্রেসের প্রতিবাদ মিছিলে পুলিশের নিপীড়নে মৃত্যু হলো 2 প্রতিবাদী। কোণঠাসা বিজেপি। সারা দেশে দাবি উঠেছে মাফি মাঙ্গো অমিত শাহ। পাঞ্জাবের কৃষক নেতা জগজিৎ সিং ডাল্লেওয়ালের আমরণ অনশন গতকাল বুধবার 23 দিনে পড়েছে। সুপ্রিম কোর্ট বার্তা পাঠালো, পাঞ্জাবের আন্দোলনরত কৃষকদের দাবি দেওয়া এবং যে কোনো প্রস্তাব শোনার জন্য আদালতের দরজা সব সময় খোলা আছে। দিল্লিতে ষাটোর্ধ্ব কারো চিকিৎসায় আর টাকা লাগবে না, দিল্লির আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে ঘোষণা করলেন অরবিন্দ কেজরিওয়াল। অন্তর্বর্তী জামিন পেলেন প্রাক্তন ছাত্রনেতা ওমর খালিদ। 7 দিনের জন্য জেলের বাইরে থাকবেন। বিরোধীদের আপত্তিতে এক দেশ এক ভোট বিল গেল সংসদের যৌথ কমিটিতে। এই কমিটিতে থাকছেন কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধী, সাথে কংগ্রেসের আরও 3। এই বিল পাস করাতে গেলে সংবিধান সংশোধনী বিল পাস করাতে হবে লোকসভায় এবং রাজ্যসভায়। প্রয়োজন 2/3 সাংসদের সমর্থন, অর্থাৎ লোকসভায় 307 এবং রাজ্যসভায় 158, যা এই মুহূর্তে নেই বিজেপির। প্রশিক্ষণের সময় ট্যাঙ্কে গোলা বারুদ ভরতে গিয়ে রাজস্থানের বিকানিরে সেনা প্রশিক্ষণ শিবিরে হত 2 জওয়ান। ভয়াবহ অগ্নিকাণ্ডে জম্মু কাশ্মীরে মৃত 6। জেএনইউতে ফের বন্ধ করে দেওয়া হলো মোদিকে নিয়ে বিবিসি বহু চর্চিত তথ্যচিত্র। দিল্লি বিশ্ববিদ্যালয়ের আইসিসি নির্বাচনে জয়ী হলো এসএফআই। পুদুচেরিতে বিজেপির এভিপিকে বিপুলভাবে পরাজিত করল এসএফআই।
এখন রাজ্যের খবর। আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার রক্ষা দিবসে সাম্প্রদায়িক শক্তিকে উৎখাত করার ডাক দেওয়া হলো কলকাতার এন্টালিতে বামেদের বিশাল সভা থেকে। ১৩ বছর পর কলকাতায় খুলল ইনফোসিসের কেন্দ্র। ফিতে কাটতে এসে তৃণমূলের তাজা নেতা শওকতকে শান্ত থাকার অনুরোধ করে গেলেন মুখ্যমন্ত্রী মমতা। সরকারি প্রকল্পের জমি বাড়ি এনজিওর হাতে প্রতিবাদে পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে দীর্ঘ ৭ কিলোমিটার লম্বা মিছিল করল সিপিআইএম। শান্তিনিকেতনে পর্যটকদের জন্য চালু হচ্ছে অ্যাপ টোটোওয়ালা। বুধবারও নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠন হলো না, ইডির প্রতি ক্ষোভ প্রকাশ করল আদালত। শেষে খেলার খবর। সন্তোষ ট্রফির ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে ২-০ ব্যবধানে জিতল বাংলা। সঞ্জয় সেনের দল ফাইনাল রাউন্ডের গ্রুপ এতে শীর্ষস্থান বজায় ধরে রাখল প্রতিযোগিতায় অপরাজিত তকমাও। গ্রুপে ২টি ম্যাচ বাকি থাকতেই প্রতিযোগিতার প্রথম দল হিসেবে জায়গা পাকা করে নিল শেষ ৮-এ। ফিফার দ্য বেস্ট মেন্স প্লেয়ার অ্যাওয়ার্ড জয় করলেন ভিনিসিয়াস জুনিয়র। গত ২ বছর এই শিরোপা নিজের নামে করেছিলেন লিওনেল মেসি। অন্যদিকে মহিলাদের বিভাগে এই অ্যাওয়ার্ড জিতেছেন বার্সেলোনার ফুটবলার আইতানা বোনমাতি। অস্ট্রেলিয়ার সঙ্গে তৃতীয় টেস্ট ড্র হওয়ার পরেই অবসর ঘোষণা করেন রবিচন্দ্রন অশ্বিন, কিন্তু সিরিজ এখনও ২টি টেস্ট বাকি। সফরের মাঝে অশ্বিনের অবসর মেনে নিতে পারছেন না সুনীল গাভাস্কার। দুর্দান্ত ক্রিকেটার দলকে বিপদে ফেললেন বলে মনে করছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।